ভারতীয় ডাক বিভাগে একটি নতুন রিক্রুটমেন্ট শুরু হতে চলেছে, যেখানে শূন্য পদ রয়েছে 30,000। কারা কোন পদের জন্য আবেদন করতে পারবেন, শিক্ষাগত যোগ্যতা কি রাখা হয়েছে, বয়স কত থেকে কত রাখা হয়েছে, আপনাদের আবেদন করতে কত টাকা ফি লাগবে এবং আপনারা আবেদন কিভাবে করবেন, সমস্ত কিছুই আপনারা এক এক করে জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে। তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে সমস্ত কিছুই আপনারা বুঝতে পারবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গ্রামীণ ডাক সেবক পরীক্ষার জন্য এবার আবেদন শুরু হতে চলেছে। আগামী 15 জুলাই থেকে এই পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়া শুরু হবে। মোট 30,000 গ্রামীণ ডাক সেবকের পদের নিয়োগ প্রক্রিয়া শুরু করবে গ্রামীণ ডাক বিভাগ। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন আগামী 15 জুলাই থেকে এর আবেদন প্রক্রিয়া শুরু হবে এবং মোট শূন্য পদ রয়েছে 30,000। তারপরে বলেছে জিডিএস পোস্ট নিয়োগ ছাড়াও শাখার পোস্টমাস্টার ও সহকারী পোস্টমাস্টার পদে নিয়োগ শুরু হবে। তারপরে বলছে মোট শূন্য পদ কতটি রয়েছে। সারা দেশ জুড়ে শুরু হচ্ছে এই নিয়োগ। মোট শূন্য পদের সংখ্যা 30,000-এরও বেশি। যদি আবেদন ভিত্তিক শূন্য পদ পূরণ না হয় তবে ফের নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তো বন্ধুরা, এখানে শূন্য পদ 30,000-এরও বেশি বলা হয়েছে। যদি আবেদন ভিত্তিক শূন্য পদ পূরণ না হয় তবে আবারও কিন্তু এর নিয়োগ করা হবে বলে জানানো হয়েছে। তারপর বলছে বেতনের খুঁটিনাটি। গ্রামীণ ডাক সেবকের ক্ষেত্রে 12 থেকে 16,000 টাকা প্রতি মাসে পাবেন এবং পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে 16,000 টাকা প্রতি মাসে এবং পোস্ট অফিসের শাখার সহকারী পোস্টমাস্টারের ক্ষেত্রে 12,000 থেকে 16,000 প্রতি মাসে টাকা পাবেন। এবং আবেদনের যোগ্যতা কী রয়েছে। গ্রামীণ ডাকসেবকের ক্ষেত্রে 18 থেকে 40 বছর বয়স করা হয়েছে এবং পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টারের ক্ষেত্রে 18 থেকে 40 বছর করা হয়েছে এবং পোস্ট অফিসের শাখা সহকারী পোস্টমাস্টারের ক্ষেত্রে 18 থেকে 40 বছর রাখা হয়েছে। তো বন্ধুরা, এখানে 3টি পদের জন্যই 18 থেকে 40 বছর বয়স রাখা হয়েছে। তারপরে বলছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে। এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলেছে গ্রামীণ ডাকসেবকের ক্ষেত্রে স্বীকৃতি বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস। তো আপনারা যারা গ্রামীণ ডাকসেবকে আবেদন করবেন তারা যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস হতে হবে। এবং 2 নম্বরে বলেছে পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টারের ক্ষেত্রে স্বীকৃতি বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস। তো পোস্ট অফিসের শাখার পোস্টমাস্টারের ক্ষেত্রে ক্লাস 10 পাস হতে হবে এবং গ্রামীণ ডাকসেবকের ক্ষেত্রেও কিন্তু মাধ্যমিক পাস হতে হবে। তারপরে বলেছে পোস্ট অফিসের শাখা সহকারী পোস্টমাস্টারের ক্ষেত্রে যে কোনো স্বীকৃতি বোর্ডের অধীনে কোনো স্কুল থেকে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস হতে হবে। অর্থাৎ 3টির ক্ষেত্রেই কিন্তু এখানে ক্লাস 10 বা ম্যাট্রিক পাস হতে হবে। তারপরে বলছে আবেদনের খরচ কত পড়বে। এখানে বলছে অসংরক্ষিত অর্থাৎ যেগুলো জেনারেল ক্যাটাগরি তাদের জন্য 100 টাকা করা হয়েছে। আর্থিকভাবে পিছিয়ে পড়া তাদের জন্য কিন্তু 100 টাকা করা হয়েছে। ওবিসিদের জন্য 100 টাকা করা হয়েছে। এসসিদের জন্য কিন্তু এটা ফ্রি করা হয়েছে অর্থাৎ বিনামূল্যে। এসটিদের জন্য কিন্তু বিনামূল্যে করা হয়েছে এবং পিডাব্লিউডি অর্থাৎ হ্যান্ডিক্যাপদের জন্য কিন্তু এখানে বিনামূল্যে আবেদন করতে পারবে। তারপরে হচ্ছে কিভাবে আবেদন করবেন। তো এখানে আবেদন আপনারা কিভাবে করবেন, প্রথমেই ইন্ডিয়ান পোস্টের জিডিএস অনলাইনের সাইটে আপনাকে যেতে হবে। তারপরে আপনারা কোন সাইটে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন একটি সাইট দেওয়া হয়েছে ইন্ডিয়ান পোস্ট জিডিএস online.gov.in। আপনাদেরকে আবেদন করার জন্য এই ওয়েবসাইটে আপনাদেরকে যেতে হবে। এখানে আপনারা ইন্ডিয়ান পোস্ট জিডিএস রিক্রুটমেন্ট 2024 ডাইরেক্ট লিঙ্ক দেখতে পাবেন, সেখানে ক্লিক করতে হবে। এরপরে প্রথম ধাপে আপনাদেরকে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে প্রথম ধাপে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে অর্থাৎ আপনাদেরকে প্রথম রেজিস্ট্রেশন করতে হবে। এরপরে আপনাদেরকে একটি লগইন করতে হবে। লগইন করার পর বাকি ফর্মটা ফিল আপ করতে হবে এবং প্রয়োজনীয় নথি জমা দিতে হবে। নথি অর্থাৎ অ্যাডমিট কার্ড, মার্কশিট এবং যে ডকুমেন্টসগুলো ওখানে লেখা থাকবে সেগুলো আপনাদেরকে আপলোড করতে হবে। তারপরে রয়েছে নির্দিষ্ট ফি জমা দিতে হবে অনলাইনে, অর্থাৎ আপনাদেরকে যে আবেদন করার ফি সেটা আপনাদেরকে দিতে হবে। অর্থাৎ এসসি থাকলে
সেটা ফ্রি হবে এবং জেনারেল থাকলে কিংবা ওবিসি থাকলে তাদেরকে 100 টাকা ফি পেমেন্ট করতে হবে। এরপরে ফর্ম জমা দিলেই শেষ হবে আবেদন প্রক্রিয়া। অর্থাৎ আপনারা এভাবেই কিন্তু আবেদন করতে পারবেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।